আমরা আজকে একটা একতলা ফাউন্ডেশনের গ্রেড বিম ঢালাই করতেছি। সম্পূর্ণ ভিডিওটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে আজকে আমাদের ভিডিওটা দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো অবশ্যই আজকের ভিডিওটাকে শেয়ার করে দিবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা যে ঢালাইগুলো দেখতেছেন, এটা হচ্ছে 10x10 একটা গ্রেড বিম আমরা ঢালাই করতেছি শুধু একতলার জন্যে। এখানে কোনো দুতলা হবে না বা প্লাস ঘরের কোনো সিঁড়ি নেই। তো আমি যদি আপনাদেরকে সম্পূর্ণ বিমটা একটু ঘুরে দেখাইতে চাই, তাহলে অনেকটা সময়ের দরকার, কারণ আমরা ঢালাইয়ের কাজ করতেছি। তো এখানে দেখেন একটা প্লাস্টিকের দরজা আপনারা দেখতেই পারতেছেন, এটা হচ্ছে আগের একটা বাথরুম। যে বাথরুমটা এখন আমরা এটাকে পাশে রেখে বিল্ডিংটা করতে হইতেছে, বাথরুমটা যেন বাদ না পড়ে। এই কারণে আমরা বাথরুমের ওয়ালের সাথে চাপিয়ে 10 ইঞ্চি লিংটনটা ঢালাই করলাম, যেন আমরা ঢালাই করার পর গাঁথনি যখন করব ওই দ্বারের বরাবর যেন আমরা অন্য একটা দরজা রাখতে পারি বাথরুমে প্রবেশ করার জন্য। এই কারণে আমরা এই সিস্টেম করে বিল্ডিংটা তৈরি করতেছি। এখন আমি আপনাদেরকে বলবো বিল্ডিংটা আসলে কত ফিট স্কোয়ার। বিল্ডিংটা বেশি একটা বড় নয়, আবার বেশি একটা ছোট নয়, মাত্র 800 ফিট স্কোয়ার। 800 ফিট স্কোয়ারের মধ্যে এল সিস্টেম হবে, 3টা বেডরুম, একটা কিচেন রুম এবং একটা বাথরুম। এটার যদি আমি আপনাদেরকে বাজেটটা দেখাইতে চাই, এর আগে আমি আপনাদেরকে একটা কথা বলি। আমরা যে 10 ইঞ্চি ওয়াল ইটগুলো লাগাইছি, বিটাটা আমরা করলাম, এই কাজটা আমি আপনাদেরকে দেখাবো। কারণ একটা মিস্ত্রি যদি চায় একটা মাজনকে অল্প টাকায় বিল্ডিং করে দিতে পারে, আবার যদি চায় তার বাজেট খরচ করাতে তার অনেক টাকা লাগিয়েও একটা বিল্ডিং করে দিতে পারে। তো ভিউয়ার্স, আসলে অতিরিক্ত রোদের কারণে হেল্পারদের খুব কষ্ট হয় কাজকাম করতে। যাই হোক, যেমনই হোক, হেল্পারগুলো অনেক ভালো, আমার অনেক হেল্প করে, অনেক সহযোগিতা করে। তো আমি যে কথায় বলতেছিলাম ভিউয়ার্স, এখানে 3টা বেডরুম, একটা কিচেন রুম এবং একটা বাথরুমের যে বাড়িটা আপনারা দেখতেছেন, এই বাড়িটা প্র্যাকটিক্যালি নির্মাণ করতে কত টাকা খরচ যেতে পারে, এই বিষয় নিয়ে যদি আমি আজকে আপনাদের সাথে কথা বলি, এটা কমপ্লিট আমরা বাজেট দিয়েছি 13 লাখ টাকা। আপনারা চাইলে একদম আমাদের ইনবক্স থেকে নতুন নতুন প্ল্যান এবং পরামর্শ সহযোগিতা আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা এসব সহযোগিতা মানুষকে দিয়ে থাকি। এবং যে বিটা করার পর উপরে কিছু বিম টানার বাকি রয়ে গেছে এখনো, এই বিমগুলো আমরা আগামীকাল টানবো। কারণ এই বিমের কথা হচ্ছে জিএলপিএল, মানুষ মাজনের খরচ কমানোর জন্য এই বিমগুলো আমরা বিটার উপরেই ব্যবহার করব। এবং ভিউয়ার্স, আমি যদি আরেকটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যে 10 ইঞ্চি ইটগুলো আপনারা দেখতেছেন, এই ইটগুলা অনেকেই দেখবেন যারা 5 ইঞ্চি করে ব্যবহার করে থাকে। পিটার মধ্যে কখনো 5 ইঞ্চি ইট ব্যবহার করতে চাইবেন না, কারণ আপনার ভবিষ্যতে ক্ষতি হতে পারে। আর পুরো লিংটনটা আপনারা ঘুরিয়ে আমি দেখাই, আমরা যে এটার মধ্যে কলমের বিমের রিংগুলা যে আমরা বানলাম কত ইঞ্চি দূর দূর, এখানে আমরা 8 ইঞ্চি দূর দূর রিংগুলো আমরা বানছি। এবং 10-10 গ্রেড বিম, 10-10 কলম দিয়ে আমরা এই দোতলা বাড়িটা সাজাইতেছি। অবশ্যই সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই বাড়িটা সুন্দর করে কাজ করে দিতে পারি। আর আমাদের লেবারের জন্য দোয়া করবেন, তারা যে পরিশ্রম এবং অক্লান্ত শ্রম দিতেছে, তাদেরকে যেন তাদের শ্রমগুলো যেন আমরা বুঝিয়ে দিতে পারি। কারণ কিছু কন্ট্রাক্টর আছে বেতন দেওয়ার সময় গাড়িমুড়ি করে, এমন আমাদের কাছে নাই। আমরা টাকাগুলা মাসের মাস পেইড করে দিই, কোন লেবারের টাকা জমাই না।